আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। অনেক দিন বাদে কচু শাক খেতে মন চাইছে, এর জন্য বাসায় কচু শাক আনছি। এর তো কচু শাকটা ভালো করে ধুয়ে কাটতেছি, সুন্দর করে কাইটা তো কাটার প্রায় হয়েই যাইতেছে। কাইটা এখন চুলায় বসাই দিব। সুন্দর করে কাটছি, একটু চুলায় বসাই দিয়ে একটু পানি দিয়ে ঢেকে রেখে দিম। একটু ঢাইকে রাখলাম ঢাকুন দিয়ে। একটু কচু শাকটা পায়ে মজাইছি, হয়ে গেছে। একটু নাড়াচাড়া দিতে হইব, না দিলে নিচ দিয়ে ধরে যেতে পারে। এত সুন্দর করে নাড়তে আসছি কচু শাকটা, নাড়াচাড়া সুন্দর করে আবার ঢেকে রাখবো। প্রায় হয়ে গেছে কচু শাকটা। তো আবার সুন্দর করে ঢেকে রাখবো ঢাকুন দিয়ে। এখন কচু শাকের জন্য কাঁচামরিচ, রসুন, পেঁয়াজটা নিয়ে এখন বাটতেছি শিলপাটায়, কারণ শিলপাটা বাটলে শাকটা মজা হইব। ব্লেন্ডার আছে বাসায়, তাও ব্লেন্ডারের জিনিস আমার ভালো লাগে না, এর জন্য কষ্ট করে বাটাই সুন্দর করে পেটে নিচ্ছি। এই তো পায়া বাটা আমার হয়ে যেতেছে, ওই সাইড দিয়ে কচু শাকটা হয়ে যেতেছে। এই যে কচু শাকটা কড়াইতে নামাইছি, সাজিতে নামাই দিলাম। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন ওই রসুনটা যেটা বাড়ছি, পেঁয়াজটা, কাঁচামরিচটা কড়াইতে এখন দিয়ে দিব। একটু কড়াইতে দিয়ে দিতে আসছি, কড়াইতে দিয়ে সেরে সবটা সুন্দর করে দিয়ে দিতে আসছি। এখন সুন্দর করে নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিতে দিতে যখন বাদামি কালার আসবো, একটু সুন্দর করে নাড়তাছি। নাড়াচাড়া হয়ে গেলে কারণ ভালো করে নাড়তে হইব, এটা একদম বাসনাটা নাকে আসবো। এই যে লবণটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দেওয়ার পরে তারপরে একটু সোয়াস, মরিচ, ধনিয়া মিক্স করাটা একটু দিয়ে দিব, হালকা দিয়ে দেবো, কারণ কচু শাকে বেশি দিতে হয় না, হালকা দিলে ভালো, না দিলেও চলে। তারপর আমি একটু দিলাম কালারটা সুন্দর আসবার জন্য। এত সুন্দর করে নাড়াচাড়া দিতে আসছি। এখন কচু শাকটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নাড়তেছি। কারণ কচু শাকটা ভালো করে নাড়তে হইব, নাড়লে কচু শাকটা ভালো হইব, সুন্দর করে হয়ে যাব, মিহিন হয়ে যাব, আনামানামা থাকবো না। এর তো আমার কচু শাকটা হয়ে গেছে, এখন আমি নামাম।